সুবহানাল্লাহ। কোন সরকার আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবেন না, আমাদের রিজিক ব্যবস্থা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আমাদের কাজ হলো আমরা একটু লেখাপড়া করে যোগ্য হওয়া, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। রিজিকের বন্দোবস্ত হলে আমাকান থেকে রিজিকের ফয়সালা হয়। হুজুর বলো সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সন্তানদেরকে আমি বলবো, আমাদের ভাইদেরকে বলবো, আমরা যাতে কোনো বিপদের রাস্তায় চলে না যাই, বিপদের সম্মুখীন না হই, কোনো আমাদের সন্তানরা মা হারার যাতে না হন, আমাদের মারা যাতে সন্তান হারা না হয়। আপনারা এই নিরাপদে অবস্থান করে আল্লাহর কাছে মুরব্বীরা ফরিয়াদ করবেন যাতে বাংলাদেশকে আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ নিরাপদ মাতৃভূমি করে দেন। প্রিয় হাজিরিন ইকরাম, সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বত এটা নামাজের মতো ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেভাবে আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, সাথে সাথে আওলাদ রাসূলকে নামাজের মধ্যে সালাম দিতে হয়। আওলাদ রাসূলকে নামাজ যেভাবে ফরজ সেভাবে মুহাব্বত করা আল্লাহ ফরজ করেছেন। কুল্লা সালকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাহবুব, আমি রব্বুল ইজ্জত আমার বান্দাদেরকে ইসলাম, মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ধর্ম, মাযহাব, মিল্লাত, সমস্ত নেয়ামত, সমস্ত আমি নেয়ামত সমূহ দান করেছি। এই নেয়ামত প্রাপ্তির পর, নেয়ামত পাওয়ার পর তাদের কাছে আমি রব্বুল যুল জালাল রব্বুল আলামিনের কোনো চাওয়া পাওয়া নেই। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যুগে যুগে আমার নবীর আওলাদ রাসূল থাকবেন, তাদেরকে ভালোবাসা, তাদেরকে মহব্বত করা আমি রব্বুল ইজ্জত নামাজের মতো ফরজ করে দিলাম। আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরামদের একটা দল মদিনা রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে কারিমে আওলাদ রাসূলকে ভালোবাসা, মহব্বত করার কথা কোরআন শরীফে আল্লাহ ইরশাদ করেছেন। ওরা কারা? আমার মাহবুব ইরশাদ করেন, হুম আলিয়ুন ওয়াল ফাতিমাতু ওয়া আবনাহুমা। পাক পঞ্জতন আমার মাওলা আলী হায়দার কাররার রাদিয়াল্লাহু আনহু, মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহা, হাসনাইন করিমাইন ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই পাক পঞ্জতনকে ভালোবাসার কথা, আওলাদ রাসূলকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন। তাফসীরে বাইজাবি শরীফ আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি, তাফসীরে কাশাফ শরীফ আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমা তাফসীরে দোনো তাফসীরে বর্ণনা করেছেন। সুতরাং আমাদের পদ্মাডাবার এলাকাবাসী, আমার এই পাহাড়ি এলাকা, আমার মুরব্বীরা এলাকাবাসী, মা বোনেরা, মাহফিল উদযাপন কমিটি, শুধু আমরা আজকে মাহফিলের ইন্তজাম হয় নাই, একটা সুন্নতে রাসূলের ইন্তজাম হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আওলাদ রাসূলের স্মরণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করা শুধু সওয়াবের কাজ নয়, আমার নবীর ডাইরেক্ট সুন্নত। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখনো শহীদ হন নাই মাত্র ৭৪ হিজরি, ৪টা শাবান আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শুভাগমন। আল্লাহর নবী নূরানী কুল মুবারকে নিলেন, আদর যত্ন মায়া মমতা করলেন। হঠাৎ করে আমার মদিনাওয়ালা কাঁদতেছেন। আল্লাহর হাবিবের দরবারে মা উম্মুল ফজল বসা ছিলেন। মালাকা ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি আনন্দিত, মদিনা শরীফ আনন্দিত, মক্কাতুল মুকাররমা কায়নাতের মধ্যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভাগমনের উপর আসমান জমিন, সাহাবায়ে কেরাম, 18,000 মখলুকাত সবাই খুশি। আপনি আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন, কিন্তু আপনি রাহমাতুল লিল আলামিন এখন কাঁদতেছেন। কোন সমস্যা?
আমার রহমাতুল লিল আলামিন ইরশাদ করেন উম্মুল ফজল অন্য কোন কারণ নয় আতানি জিবরাইল আলাইহিস সালাম ওয়া আখবারনি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনা হাযা আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম তাশরীফ আনলেন আমাকে সংবাদ দিলেন ইয়া রাসূলুল্লাহ যে আওলাদ রাসূল পেয়ে আপনি খুশি আনন্দিত হয়েছেন আপনার এই আওলাদ রাসূলকে আপনার উম্মতের কিছু নামদারি মুসল্লি 61 হিজরি 10 মুহররম আপনার এই আওলাদ রাসূলকে ময়দানে কারবালায় জবে করে দেবেন শহীদ করে দেবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ শাহাদাত আল্লাহর পক্ষ থেকে নেমত কিন্তু অত্যাচার জুলুম নিপীড়ন করবে হুজুর বলেন নাউজুবিল্লাহ এখনো চতুর্থ হিজরি আমার মদিনাওয়ালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কুল মুবারক নিয়ে কন্দন করতেছেন কাঁদতেছেন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন আমার এই আওলাদ রাসূলকে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সিনা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার চেহারা মুবারক থেকে সিনা মুবারক পর্যন্ত সবই হে রাসূল আমার মদিনাওয়ালার সাথে হুবহু মিল ছিল এই দুই আওলাদ রাসূলকে কেউ এক নজর দেখলে কথা বলতো আমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের মধ্যে আমার মদিনাওয়ালাকে দেখতে পাচ্ছি सरताबी कदम है तने सुल्तान समन फूल लब फूल दहन फूल बदन फूल जकन फूल लब फूल दहन फूल जकन फूल बदन फूल एकोनो शहीद हन নাই আমার নবী নূরানী কুল মুবারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্দর এমন সুন্দর পৃথিবীতে এই সুন্দরের কোনো তুলনা নাই আমরা নবীর 40তম আওলাদ রাসূল হুজুর গাউস জামাত তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনারা দেখেছেন আমাদের 41তম আওলাদ রাসূল হুজুর তাহের শাহ মুদাজ্জিলুল আলীকে দেখেছেন গাউসুল আজম মজবন্ডারির আওলাদ বৃন্দকে দেখেছেন এভাবে অনেক আওলাদ রাসূলকে দেখেছেন 40তম 39তম 41তম আওলাদ রাসূল যদি এত সুন্দর হয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট আমার নবীর নূরানী চেহারা মুবারকের ফাইজান আল্লাহর নবীর নূরানী জলওয়ায়ে হাবিব জলওয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার মধ্যে বিদ্যমান ওনার চেহারা মুবারক কত সুন্দর হবে কত সুন্দর ছিল কত সুন্দর রয়েছে আল্লাহ জানেন আল্লাহর হাবিব জানেন সুবহানাল্লাহ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারা মুবারক ইয়াজিদ ঈমানের চোখে যদি দেখতো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ 22000 ইয়াজিদ বাহিনী ঈমানের চোখে দেখলে ওনাদেরকে শাহাদাত বরণ করা তো দূরের কথা কদম মুবারকে সুমা দিত কদম মুবারকে ওনাদের কদম মুবারকে ঝাঁপিয়ে পড়তো ঠিক কি না সুবহানাল্লাহ বলেন না তাহলে বোঝা যাচ্ছে ইমাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসে পাক নকল করেছেন আল হাসান আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনার রাস ইলা সাদর ওয়াল হুসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাইনাস সাদর ইলা রিজিল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির চেহারা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত হুবহু আল্লাহর নবীর সাথে মিল ছিল সদৃশ্যপূর্ণ ছিল মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর রওজা শরীফে তাশরীফ নেওয়ার পর যদি নবীর কথা মনে পড়তো ওনারা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হুজুরে পাকে চলে আসতেন আইনাল হাসান ওয়াল হুসাইন
দুনো আওলাদ রাসূলকে হুজুরে পাক থেকে বের করে একসাথে দাঁড় করিয়ে সাহাবায়ে কেরামের নজর আওলাদ রাসূলের দিকে তাকিয়ে বলতেছেন, আমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে মদিনাওয়ালাকে দেখতে পাচ্ছি, আমার সৈয়দুল কাউনাইনকে দেখতে পাচ্ছি, আমরা মদিনা শরীফের সুগন্ধি পাচ্ছি। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। রাইহানান মিনাদ দুনিয়া, আমার মাহবুব বলেছেন দুই আওলাদ রাসূল হলো দুনিয়ার গোলাপ ফুল। लब फूल दहन फूल ज़कन फूल बदन फूल सरताब कदम है तन सुल्तान ज़मन फूल लब फूल दहन फूल ज़कन फूल बदन। আমাদের মাহফিল আল্লাহ নবী দেখতেছেন ঠিক কি না? قال النبي صلى الله تعالى عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم। আমার মদিনাওয়ালা সাথ করেন, আমি মদিনা রহমতুল্লিল আলমিনের 63 বছর জিন্দগি মুবারক, রওজা শরীফের জিন্দগি মুবারক কল্যাণকর। তুরাদু আলাইয়া আমালুকুম সাবাহা ওয়া মাসা। উম্মত তোমাদের আমল আমি মদিনা শরীফে সাবমিশন হয়, সাবমিট হয় সকাল সন্ধ্যা প্রত্যেক দিন 24 আওয়ার্স 24 ঘন্টা সকাল সন্ধ্যা মদিনাওয়ালার দরবারে রহমতুল্লিল আলমিনের দরবারে আমাদের আমলনামা উপস্থাপন করা হয়। ফাইজা রাইতু খায়রান, যখন আমার উম্মত মিলাদুন নবীর মাহফিলে, সুলতানে কারবালার শুহাদায়ে কারবালার মাহফিলে আমার উম্মত বসা, আমি মদিনা শরীফ থেকে দেখি হামিদুল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, আমার উম্মতের জন্য দোয়া করি সুবহানাল্লাহ। ওয়াইজা রাইতু গায়রাহা, যখন উম্মত গুনার কাজে লিপ্ত, অপরাধজনিত কাজে লিপ্ত, গুনাহ করেছে আমার উম্মত, আমি মদিনাওয়ালা আল্লাহর দরবারে উম্মতের জন্য ফাস্তাগফারতু লাকুম, তোমাদের জন্য আমি ক্ষমা প্রার্থনা করি সুবহানাল্লাহ। আরে বাবা, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে কি করব? যিনি শুভাগমন করেছেন রব্বি উম্মতি, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছেন, আমার মদিনাওয়ালা সেদিনও রব্বি উম্মতি বলেছেন। রওজা শরীফে তশরিফ নিয়ে গেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাসম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার রাহমাতুল আলামিন রওজা শরীফে শুয়ে গেছেন, তখনও রব্বি হাবিলি উম্মতি ময়দানে মাশারে 1,24,000 আম্বিয়ায়ে কেরাম ইয়া নফসি বলবেন, আর মদিনাওয়ালা স্লোগান হবে রব্বি হাবিলি উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে যিনি উম্মতি উম্মতি, রওজা শরীফে উম্মতি উম্মতি, 63 বছর মুকদ্দাস জিন্দেগি মুবারকের মধ্যে উম্মতি উম্মতি, আমরা ওই মদিনাওয়ালার পাগল, আমরা রহমতুল্লিল আলমিনের পাগল, আমরা আওলাদ রাসূলের সিপাহী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ। আল্লামা আবুল কাসিম আনসারী সাহেবের গুরুত্বপূর্ণ তকরির আছে। আমি সবাইকে বলবো, যেভাবে আছেন, যে মজলিসে আছেন, যে সুশোভিত আছেন, আপনারা সুন্দরভাবে বসা থাকবেন। আজকের প্রধান মেহমান আল্লামা আল মুফতি জহিরউদ্দিন আল কাদরি ফরিদি মদ্দাজিল্লুল আলী, আমার ভাই, উনি তশরিফ এনেছেন। উনি এখন একটু বিশ্রাম খানাফিনা গ্রহণ করে মাহফিলে সরাসরি চলে আসবেন। আমরা যারা চন্দনেশের উলামা ইকরাম, আমরা ওনার মূল্যবান সময় নষ্ট করব না, আমরা নষ্ট করব না। আপনাদের যে আকর্ষণ, এটা আমরা কামা কাল আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস, আমার মদিনাওয়ালা সাথ করেন, বান্দা তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের রিজিক সৃষ্টি করেছেন। আমার আবুল কাসিম আনসারী সাহেব কিবলা মাদ্রাসায়ে তৈবিয়া সুন্নিয়া আহমদিয়া সুন্নিয়া এই খেদমত করবেন, এটা আল্লাহ মুকাদ্দারে লিপিবদ্ধ করেছেন। উলামায়ে কেরাম খেদমত করবেন, লিপিবদ্ধ করেছেন। আমরা যেখানে খেদমত করব, টাকা ইনকাম করব, উপার্জন করব, এটা আল্লাহ আমাদের রিজিক বরাদ্দ করে ফেলেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কোন সরকার আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবেন না, আমাদের রিজিক ব্যবস্থা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আমাদের কাজ হলো আমরা একটু লেখাপড়া করে যোগ্য হওয়া, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। রিজিকের বন্দোবস্ত হলে আমাকান থেকে রিজিকের ফয়সালা হয়। জোরে বলো সুবহানাল্লাহ।
সুতরাং আমাদের সন্তানদেরকে আমি বলবো, আমাদের ভাইদেরকে বলবো, আমরা যাতে কোনো বিপদের রাস্তায় চলে না যাই, বিপদের সম্মুখীন না হই, কোনো আমাদের সন্তানরা মা হারার যাতে না হন, আমাদের মারা যাতে সন্তান হারা না হয়। আপনারা এই নিরাপদে অবস্থান করে আল্লাহর কাছে মুরব্বীরা ফরিয়াদ করবেন যাতে বাংলাদেশকে আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ নিরাপদ মাতৃভূমি করে দেন। আমিন। আমাদের এই মাহফিলের আয়োজক, টাকা পয়সা ব্যবস্থাপনা অনেক ক্লান্ত পরিশ্রম করে ভাইয়েরা, আল্লামা ফরিদি সাহেবকে, জহিরুল ইসলাম ফরিদি সাহেবকে কালেকশন করতে অনেক কষ্ট হয়েছে, অনেক যোগাযোগ ওনার সাথে ফরিদপুর যেতে হয়েছে। ভাইয়েরা এত কষ্ট করেছেন, আল্লাহ সকলের খেদমত আল্লাহ কবুল করুন। আমিন। আমার শৃঙ্খলা বাহিনীদেরকেও ওনারা অনেক কষ্ট করতেছেন, আল্লাহ ওনাদের খেদমত কবুল করুন। মুরব্বীরা, আমরা যারা অসুস্থ, আল্লাহ শেফায়ে আজলা তাম্মা নসিব করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।